আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1971 সালের পূর্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত সংগ্রাম, যত ত্যাগ তিতিক্ষা, তা সব কিছুকে এদেশের কোটি কোটি মানুষ সবসময় শ্রদ্ধা করে, এখনও শ্রদ্ধা করে। 1971 সালের বাংলাদেশকে স্বাধীন করার জন্য, শোষণমুক্ত করার জন্য তার যে বলিষ্ঠ নেতৃত্ব, তার যে তুলনাহীন নেতৃত্ব, তাকে আমরা এখনও শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধাবোধ কোটি কোটি বছরেও কোনো কেউ পাল্টাতে পারবে বলে আমরা অনেকেই মনে করি না। হয়তো ভাঙচুর করে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করে, বঙ্গবন্ধুর মুরাল ধ্বংস করে অনেক কিছু উচ্ছৃঙ্খলতা এদেশে প্রদর্শিত হচ্ছে, কিন্তু সেটা দিয়ে এটা কখনোই করা যাবে না যে এদেশের কোটি কোটি মানুষ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তা পাল্টে যাবে। বঙ্গবন্ধু কন্যা হিসেবে এবং আপনার একজন নেত্রী হিসেবে এই দেশে দীর্ঘকালীন ক্ষমতায় থেকে যা গুণাবলী আপনি প্রদর্শন করেছেন, তার প্রতিও আমাদের অনেকের শ্রদ্ধাবোধ আছে। কিন্তু কিছু কথা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার মনে আছে। এই যে দেশ, দেখুন কত ধরনের উচ্ছৃঙ্খলতা আপনাকে এখান থেকে সরানোর পর 5 আগস্ট 2024 পর থেকে কত উচ্ছৃঙ্খলতা, কত অসভ্যতা, কত বর্বরতা, কত পাশবিকতা এদেশে চলছে। মানুষকে আদর্শ কখনো ধ্বংস করা যায় না, অনেক কিছু ধ্বংস করা যায়। যেমন ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া, আজকে ইট পাটকেল পর্যন্ত ভেঙে ফেলা, তুলে ফেলা, সেখান থেকে বঙ্গবন্ধুর মুরালগুলো ধ্বংস করে দেওয়া, আরও হাজার হাজার ঘটনা, আওয়ামী লীগের পার্টি অফিসগুলো ধ্বংস করে দেওয়া, আওয়ামী লীগ কর্মীদের উপর নির্যাতন। এটা আপনাকে সরানোর পর এগুলো যেমন হচ্ছে, সেরকম বর্তমানে অন্য অনেক দলের উপরই নির্যাতন হচ্ছে এবং এই নির্যাতন কোনো ব্যাখ্যা করার মতো অবস্থায় নেই। এই দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, সেটা আমরা সবাই আশা করি, কামনা করি, প্রার্থনা করি এবং আপনি সেই গণতান্ত্রিক পরিবেশে আপনিও আপনার দেশে আবার বলিষ্ঠ ভূমিকা রাখেন সমাজ গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। সেগুলো আমরা যেমন আশা করি, সেরকম আপনার কাছে বলার যা আছে সেটা দেখুন। এই যে অসভ্যতা মানুষের ভেতরে, এই যে কুশিক্ষা, এই যে কুসংস্কার, এই যে মুরব্বীদের সাথে, শিক্ষকদের সাথে এবং যারাই সমাজে একটু ভালো ভূমিকা রাখছে, যেখানে সেখানে বেয়াদবি, অসভ্যতা, ধ্বংসযজ্ঞ করার মতো যে দলে দলে লোক দাঁড়িয়ে যাচ্ছে, এরা কারা? আপনি 25 বছর, 15 বছর ক্ষমতায় ছিলেন, চেষ্টা করেছেন অনেক কিছু, কিন্তু মানুষের যে শিক্ষা, ভেতরে যে শিক্ষা মানুষের পরিবর্তনের, সেটা আপনি কতটুকু করতে পেরেছেন? মানুষকে তো ভেতর থেকে শুদ্ধ হতে হয়। অনেক বই, অনেক লেখালেখি, অনেক কিছু আছে, কিন্তু যে সৃষ্টিশীল কর্মগুলো মানুষের ভেতর থেকে যে মানবিক শিক্ষায় শিক্ষিত করা, সে কাজটুকু আপনি কতটুকু করতে পেরেছেন? আমি আশা করি এখন বুঝতে পারছেন যে পাশবিক সত্তা বাদ দিয়ে মানুষের যে মানবিক সত্তা, তার যে জাগরণ, সেই জাগরণ আপনি কতটুকু করাতে পেরেছেন। আজকে যে অসভ্যতা, বর্বরতা, এগুলো যদি বন্ধ করতে হয়, কথার কথা
যেমন আপনার বিরোধী দলে যারা ছিল তারা চিন্তা করছে আপনার দলটা ভুল, আপনার দলের কর্মীরা ভুল, আপনার দলের কর্মীদের মানবতা নেই, ফলে তারা চিন্তা করছে আপনার দলের সব কর্মীদেরকে ধ্বংস করে দেবে, এমনকি যদি হত্যাযজ্ঞ চালাতে হয় তাও করবে। পরিস্থিতিটা এরকম। তখন আপনি চিন্তা করেন যে কত কোটি মানুষকে তাদের মতামত অনুযায়ী যদি ধরে রাখতে হয়, বা তারা যদি চেষ্টা করে যে তাদের মতামতের মানুষ নয় বলে হত্যাযজ্ঞ চালাবে, তাহলে কত কোটি মানুষকে হত্যা করতে হবে বা ধ্বংস করতে হবে। আবার আপনি যদি চিন্তা করেন যে আপনি যা চিন্তা করছেন সেরকম কোটি কোটি মানুষ আছে তার সাথে মিল নেই, তারা অনেকে আছে অসভ্যতা করছে, উচ্ছৃঙ্খলতা করছে, ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত। আপনি যদি চিন্তা করেন কোটি কোটি মানুষকে হত্যা করে এর সমাধান করবেন বা ধ্বংস করে সমাধান করবেন, সেই সমাধান কি আসলে কোনো মানবিক সমাধান? বা সেই সমাধান দিয়ে কি পৃথিবীর কোনো দিন কোনো সমাধান হয়েছে? সারা বিশ্বে এরকম একটা প্রবণতা আছে, যারা বিরোধী মতের, যারা সরকারে থাকে তাদের বিরোধী মতে যারা থাকে, তাদের সাথে যদি সরকারের মতামত না মেলে বা কোনো মনোমালিন্য হয়, দ্বন্দ্ব সংঘাত হয়, তখন বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া, বিরোধী দলের জনগণকে ধ্বংস করে দেওয়া, এটা সারা বিশ্বেই চালু আছে। আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আগে থেকে সতর্ক হতেন বা শিক্ষার পরিবেশটা মানবিক করার চেষ্টা করতেন, মানুষকে ভেতর থেকে শুদ্ধ করার চেষ্টা করতেন, তাহলে মনে হয় না এত উচ্ছৃঙ্খলতা আজ আমাদের দেখতে হতো। শিক্ষা যে মানুষ তো কখনোই মানুষ হয় না যতক্ষণ পর্যন্ত তার মানবিক শিক্ষাটা পরিপূর্ণ না হয়। সেটা কি আপনি পেরেছেন? এই বিশ্বে কেউ কি সেটা পেরেছে? কোনো দল কি আছে এরকম যে বিরোধী দলকে হনন না করে, বিরোধী দলকে আঘাত না করে, ধ্বংস না করে নিজের দলকে টিকিয়ে রাখার চেষ্টা করে? কার্ল মার্কস একটি কথা বলেছিলেন, বিশ্বের কোনো একটি জায়গায় যদি মানবিক পরিবর্তন আসে, সেই পরিবর্তন কখনোই ধরে রাখা যাবে না যদি বিশ্বের সকল জায়গায় মানবিক পরিবর্তন না আসে। বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আমরা এদেশে অনেক কথা, আমরা শিক্ষিত, প্রগতিশীল চিন্তাভাবনা করি, এই ধরনের মানুষেরা এদেশে অনেক কথা সরাসরি বলতে পারি না। তাই আপনাকে সরাসরি অনেক কথা হয়তো আমাদের বলা সম্ভব হচ্ছে না। দেশ থেকে বের হয়ে গিয়ে তারপর হয়তো একটা প্রশ্ন আপনাকে সরাসরি করা যায়, বা অনেকে দেশ থেকে বের হয়ে গিয়ে করছে। আমি আপনাকে ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিয়ে বলছি। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তিনি কে আপনি তা জানেন। তিনি নারী শিক্ষার জন্য কত সংগ্রাম করে গেছেন, এবং তার মতো উদাহরণ কোনো মুসলিম নারী ভারতীয় উপমহাদেশে সৃষ্টি করতে পারেনি। আপনি চলে যাওয়ার পর দেওয়ালে দেওয়ালে সেই আপনার দেশের শিক্ষার্থীরা তার ছবি এঁকে ছবির নিচে লিখেছে মাগি। মাগি গালিটার অর্থ আপনি জানেন, কিন্তু এই বেগম রোকেয়ার আন্দোলন সংগ্রাম, তার লেখালেখি, তার অবদান সম্পর্কে আপনার শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গনগুলোতে কতটুকু চর্চা করিয়েছিল? এমনকি এই বেগম রোকেয়া দিবসে 2-3 বছর আগে দেখা গেছে, যেখানে দেওয়ালে দেওয়ালে তার ছবি থাকার কথা, সেখানে আপনার আর আপনার বোনের ছবি পোস্টারিং করা হয়েছিল। আপনি একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আপনি অনেক বড় একজন নেত্রী হতে পারেন, কিন্তু তাই বলে বেগম রোকেয়ার সঙ্গে কি আপনাকে তুলনা করা হয় বা চলে কারোর সঙ্গে তার সঙ্গে তুলনা? তাদের আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ ভিন্ন, আপনার আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ ভিন্ন তার থেকে। কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন এই ভারতীয় উপমহাদেশে
নারীরা কখন প্রধানমন্ত্রী হবে, নারীরা কখন ডাক্তার হবে, নারীরা কখন পাইলট হবে, নারীরা কখন ম্যাজিস্ট্রেট হবে, তার স্বপ্নের আগে আপনি স্বপ্ন দেখেননি। তাকে কি আপনার দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়েছেন ভালোভাবে? সেই চেষ্টা কি আপনার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল তাদের ছিল সেই চেষ্টা? আর দুই একটি উদাহরণ আপনাকে দিচ্ছি। বিজ্ঞানী গ্যালিলিও এবং বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো গবেষণা করে দেখেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য স্থির হয়ে থাকে। কিন্তু তৎকালীন ধর্মযাজকরা সমাজে প্রচার করেছিল এবং তাদের ধর্মে ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আজকের দিনে একটি শিশুও জানে যে সূর্য স্থির থাকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু সেই সময়ে বিজ্ঞানী গ্যালিলিও এবং বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো যে সত্য আবিষ্কার করেছিলেন, সেই সত্য ধর্মযাজকদের বিরুদ্ধে যাওয়ার কারণে বিজ্ঞানী গ্যালিলিওকে তৎকালীন ধর্মযাজকরা সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাসনে পাঠিয়েছিল এবং বিজ্ঞানী গ্যালিলিও সেই নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। জিওর্দানো ব্রুনোকে সত্য আবিষ্কারের জন্য এবং চার্চের বিরুদ্ধে তার মতামত যাওয়ার জন্য আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আপনি বঙ্গবন্ধুর মতো একজন প্রগতিশীল, আধুনিক, অসাম্প্রদায়িক মানুষের সন্তান, আপনি তার কন্যা। আপনার সুযোগ ছিল আমাদের এই দেশকে সম্পূর্ণভাবে কুসংস্কার মুক্ত করা, অসাম্প্রদায়িক করার সুযোগ আপনার ছিল, আরও অনেক অনেক সুযোগ আপনার ছিল। কিন্তু এখনও আমাদের দেশে আমরা অনেক সত্যি কথা বলতে পারি না। এখনও আমাদের দেশে যে বিজ্ঞানসম্মত যেসব সত্য, সেসব নিয়ে আমরা আলোচনা করতে পারি না, সরাসরি কথা বলতে পারি না। ফলে আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী এই দেশে নির্যাতিত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, দেশ থেকে তারা অনেকে পালিয়ে গেছে। আপনি এখন যেখানেই আছেন, আপনি এখন লক্ষ্য করুন যে আপনার দেশের সন্তানদেরকে আপনি কতটুকু উন্নত করেছেন। আর এই যারা এখন অনুন্নত, যারা এখন একটা সাধারণ একটা শব্দের অর্থ বুঝতে যাদের কষ্ট হয়, এই যে কোটি কোটি শিক্ষার্থী 25 বছর ক্ষমতায় থেকে, 15 বছর ক্ষমতায় থেকে তাদেরকে তাদের যে শিক্ষার মান কতটুকু উন্নত করতে পেরেছেন আপনি তাকিয়ে দেখেন। শুধু আপনার হাতে অনেক ক্ষমতা ছিল এসব রুখে দেওয়ার, কিন্তু আপনি কতটুকু রুখে দিয়েছিলেন?